আমাদের এই পার্টে প্ল্যান হচ্ছে আমরা যে কোম্পানিজ গুলো আপনার মাল্টি প্রোডাক্টে বিজনেস করে থাকে তারা কিভাবে তাদের ব্রেক ইভেন সলভ করে। আমরা আগের কন্টেন্টস গুলোতে যা দেখলাম, সেখানে আমরা এজিউম করে নিয়েছিলাম যে একটা কোম্পানি সিঙ্গেল প্রোডাক্টের বিজনেস করে। সো এটা ভেরি আনলাইকলি যে পৃথিবীতে কোম্পানিজ গুলো আছে যারা একটা মাত্র প্রোডাক্টে বিজনেস করে। সো মাল্টি প্রোডাক্ট যে কোম্পানিজ গুলো আছে তারা কিভাবে তাদের ব্রেক ইভেন সলভ করে বা হোয়াটস দ্য রিকমেন্ডেশন, সেটা আমরা দেখার চেষ্টা করবো। আমরা প্রথম পার্টে অল্প একটা পার্ট আমাদের রিমেইনিং রয়ে গেছে। আচ্ছা, সো কোম্পানি যখন মাল্টিপল প্রোডাক্টস থাকে, এই প্রোডাক্টস গুলো কিভাবে কন্ট্রিবিউট করে এটাকে আমরা বলি সেলস মিক্স। আমরা এটাকে বলি সেলস মিক্স। আচ্ছা, এখন আইডিয়াটা কি সেলস মিক্সের? ফর এক্সাম্পল অ্যাপলের বেশ কয়েকটা প্রোডাক্ট আছে, আপনারা জানেন। So, অন্তত 10টা প্রোডাক্ট আপনি বলতে পারেন যে তার প্রোডাক্ট লাইনে আছে। যেমন তার আইফোন আছে বা ম্যাক আছে, তারপর আইপ্যাড আছে, এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন আহ, ধরে নিলাম যে অ্যাপল যদি 100 টাকা সেলস করে থাকে, আর 60% সেলস আসে আপনার আইফোন থেকে। অ্যাপল যদি 100% সেলস করে থাকে, তার 60% সেলস আসে আইফোন থেকে, 20% সেলস আসে সে ম্যাক থেকে, আর 15% সেলস আসে আইপ্যাড থেকে, আর 5% সেলস আসে অন্যান্য প্রোডাক্ট থেকে। এই যে আমি যে কম্বিনেশনস গুলো বলছি, এই কম্বিনেশনস গুলোকে একসাথে কি বলা হয়? সেলস মিক্স বলা হয়। আচ্ছা, এখন এই ডিফারেন্ট প্রোডাক্ট গুলোতে ডিফারেন্ট সেলিং প্রাইস থাকে, ডিফারেন্ট কস্ট স্ট্রাকচার থাকে, এবং কন্ট্রিবিউশন মার্জিন গুলো ডিফারেন্ট হয়। সো এই সিস্টেমে আমাদের ব্রেক ইভেন সলভ করাটা লিটল বিট কমপ্লিকেটেড। সো এই জায়গায় আমাদের একটা রিকমেন্ডেড গাইডেন্স আছে যে আমরা ব্রেক ইভেন কিভাবে সলভ করতে পারি। তো এখানে আমরা যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছিলাম, সেই কোম্পানিটা ছিল একটা বাইসাইকেল কোম্পানি, আরবিসি। সো আমরা এটার সেলস মিক্সটা দেখবো। আচ্ছা, সো কারেন্ট যে স্ট্রাকচার, সেখানে দেখা যাচ্ছে যে বাইসাইকেল সেল করে সে 250,000, বাইসাইকেল সেল করে 250,000, দেন আপনার কার্ড সেল করে 300,000, অ্যান্ড টোটাল সেল হচ্ছে 550,000। সো বাইসাইকেলের ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে 150,000। আমরা যদি এটাকে রেশিও করে আমরা দেখতে পাচ্ছি এটা কত পার্সেন্ট, 60%। আর কার্ডে যদি আমরা ভেরিয়েবল এক্সপেন্স করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা আপনার 135,000। এটা ইট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন, রাইট? আচ্ছা, আর টোটাল যদি আমরা ভেরিয়েবল এক্সপেন্স দেখি, এটা হচ্ছে সামেশন অফ বাইসাইকেল এন্ড দ্য কার্ড, সেটা হচ্ছে 285,000। এবং আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টটা কি দেখছি? কন্ট্রিবিউশন মার্জিন দেখছি। এখন আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা কিভাবে আসছে? সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে। সো বাইসাইকেলের ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 1 লাখ, আর কার্টের ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 165,000। আমরা এই দুটোকে সাম করলে আমাদের টোটাল কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি। এখন টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা যদি আমরা রেশিও করতে চাই টোটাল সেলস এর তুলনায়, কিভাবে করতে পারি? 265,000 ডিভাইডেড বাই 550,000।
তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত আসছে? 48.2%। আচ্ছা, এখন আমরা যেটা করব, ব্রেক ইভেন সলভ করার জন্য আমাদের মনে আছে যে আমরা ব্রেক ইভেন কিভাবে সলভ করতাম। ব্রেক ইভেন আমরা সলভ করতাম আহ, কেউ কি বলবেন আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ব্রেক ইভেন কিভাবে সলভ করতাম সিঙ্গেল প্রোডাক্টে? আমরা আগের ক্লাসে এগুলো নিয়ে সলভ করেছিলাম। আচ্ছা, আপনার মনে থাকবে যে আমরা ফিক্সড এক্সপেন্সকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ডিভাইড করতাম। ফিক্সড এক্সপেন্সকে আমরা কি দিয়ে ডিভাইড করতাম? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ডিভাইড করতাম। সো আমাদের এখানে ফিক্সড এক্সপেন্স কত টোটাল? 170,000। সো আমরা কি করব? 170,000 কে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন যেটা 48.2%, এটা দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা কত পাচ্ছি? 352,697। এটা হচ্ছে কি আমাদের টোটাল ব্রেক ইভেন সেলস ডলার। মিনিং আমরা কি পরিমাণ সেলস করলে ডলারে আমাদের কোনো প্রফিট থাকবে না, আমাদের কোনো লস থাকবে না। এখন আমরা যেটা করব, এই ব্রেক ইভেন সেলসটাকে আমার যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোতে অ্যালোকেট করব। অ্যালোকেশনটা কিভাবে করব? অ্যালোকেশনটা করব সেলস মিক্স এর পার্সেন্টেজে। আমাদের মনে আছে যে আমরা দুটো প্রোডাক্ট সেল করতাম, বাইসাইকেল আর কার্ট। বাইসাইকেলের যেটা আপনি সেলস কন্ট্রিবিউশন দেখেন, আপনি দেখবেন যে আমরা বাইসাইকেল সেল করছি 250,000 আউট অফ টোটাল 550,000। সো আউট অফ 550,000 বাইসাইকেলের সেলস এর কন্ট্রিবিউশন হচ্ছে 45%, আর কার্টের সেলের কন্ট্রিবিউশন হচ্ছে 55%। তাহলে আমরা যেটা মাত্র ব্রেক ইভেন পেলাম, ওটার উপর আমরা এই পার্সেন্টেজ গুলো অ্যাপ্লাই করবো। So আমরা ব্রেক ইভেন পেয়েছি কত? 352,697। এখন আপনি যদি এটার উপর 45% নেন, আপনি পাবেন 158,714। আর কার্টের উপর যদি 55% অ্যাপ্লাই করেন, তাহলে আপনি পাবেন কত? 193,983। তাহলে আমরা কি করলাম? ব্রেক ইভেন সেল টোটাল সেলস এর উপর সেলস মিক্স এর পার্সেন্টেজ গুলো অ্যাপ্লাই করলাম। সো এইভাবে আমার সেলস এর নাম্বার গুলো আসলো। তার মানে এখন যদি কোয়েশ্চেন হয় যে আমরা ব্রেক ইভেন সেলস কত হতে হবে বাইসাইকেল আর কার্টের, তখন আমরা এই অ্যামাউন্ট গুলো এভাবে সলভ করবো। বাট হোয়াট অ্যাবাউট দ্য ভেরিয়েবল এক্সপেন্স? আমরা অরিজিনাল যে ভেরিয়েবল এক্সপেন্সের রেশিও দেখলাম এখানে, সে বাইসাইকেলের ক্ষেত্রে 60% হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স, আর কার্টের ক্ষেত্রে 45% হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স। কিসের উপর পার্সেন্টেজটা অ্যাপ্লাই হবে? সেলস এর উপর। আমরা সিম্পলি এই পার্সেন্টেজ গুলো অ্যাপ্লাই করবো। তো আমরা এই যে সেলস পেলাম বাইসাইকেলের সেলস, এটার উপর 60% অ্যাপ্লাই করব। এটা হবে বাইসাইকেলের ভেরিয়েবল এক্সপেন্স। আর কার্টের ক্ষেত্রে যেটা এখানে 45% দেখলাম, এই 45%টা কার্টের সেলস এর উপর অ্যাপ্লাই করব। তাহলে আমরা কার্টের কি পেয়ে যাব? ভেরিয়েবল এক্সপেন্স পেয়ে যাব। ঠিক আছে, আর ডিফারেন্সটা হবে কন্ট্রিবিউশন মার্জিন। একইভাবে এখানে টোটাল কি হবে? টোটাল হবে এই দুটা ভেরিয়েবল এক্সপেন্স সাম করে এখানে বসাতে হবে টোটালের কলামে। ওকে, আর ফিক্সড এক্সপেন্স অ্যাজ ইট ইজ থাকবে। আর আপনি এটা করতে গেলে, এই প্রসেসে সলভ করতে গেলে একটু লিটল বিট, মানে এখানে তো ব্রেক ইভেনে তো আমার নেট অপারেটিং ইনকাম কত আসার কথা? 0 আসার কথা। আর ইউসি যে এখানে 0 আসছে না, লিটল বিট একটা রাউন্ডিং ইস্যুস থাকবে। সেটা হচ্ছে আমরা যে ব্রেক ইভেন সেলস এর উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করছি, এই কারণে রাউন্ডিং এররটা আসছে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনে যদি ব্রেক ইভেন সেলস অফ মাল্টি প্রোডাক্ট কোম্পানি এবং মাল্টি প্রোডাক্ট কোম্পানির আমাদেরকে এইভাবে কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট দেখাতে হয়, আমরা এই প্রসেসে সলভ করতে পারি। ঠিক আছে, এই ছোট টপিকটা হচ্ছে রিমেনিং ছিল ফ্রম দ্য কস্ট ভলিউম অ্যান্ড দ্য প্রফিট রিলেশন।